বন্ধুরা, আমি তো তোমাদের আগেই দেখিয়েছিলাম আমি একটি বাটনা কিনেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত এটা দিয়ে ভর্তা বানাইনি। আজকে এই প্রথম আমি ভর্তা বানাবো, দেখি কেমন হয় ভর্তা বানাতে। চলো দেখা যাক। তো দেখি কেমন হয়, একটু চেষ্টা করি। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আবার কাঁঠাল বিচি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। বন্ধুরা, আসলে এটা দিয়ে ভর্তা বানাতে খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো আমি বানাচ্ছি, তারপর আমার কাছে খুবই ভালো লাগছে। তো আসো একটু দেখো। আমি তো প্রথমবারের মতো বানাচ্ছি, তাই আমার একটু হাতটা ব্যথা করছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা দেখো, সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া ভর্তা। আমার তো বেশ ভালো লাগছে বানাতে। একটু হাত ব্যথা করলেও এটাতে খুবই সুবিধা। দেখি কিছু কাঁঠাল বিচি, বন্ধুরা আমি দুই হাতে চেপে চেপে ভর্তা বানাচ্ছি। আমার পুরো হাতটা ব্যথা হয়ে গেছে বন্ধুরা, কিন্তু বানাতে আসলে মনে হচ্ছে এটাতে খুবই সুবিধা। একটু কষ্ট হলেও আমার মনে হচ্ছে এটাতে খুব ভালো। সত্যি খুবই ভালো। এটা হাত না দিলেও চলবে সম্পূর্ণ। এটা আরো ভালো যাদের মরিচদের মধ্যে হাত জ্বালা পোড়া করে, তাদের জন্য এটা খুবই ভালো, কারণ এটা দিয়ে হাত জ্বালা পোড়া করবে না। দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে খুবই ভালো। এবার আমি একটু সরিষা তেল দিয়ে নিচ্ছি। খুবই ভালো লাগছে বানিয়ে। দেখো বন্ধুরা, আমার ভর্তা বানানো শেষ। এক জায়গায় দাঁড়িয়েই খুব ভালোভাবে ভর্তা বানাতে পেরেছি। বন্ধুরা সত্যি আমার এটা খুবই পছন্দ হয়েছে, এই বাটনা দিয়ে ভর্তা বানিয়ে। আসলে আমার মনে হচ্ছে এটা খুবই সুবিধা। তো সবাই ভালো থাকবে।